গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 8:45 আর আমি এখন যাব মায়ের সাথে গঙ্গায় চান করতে। মা আজকে বিপত্তারিণী পুজো করবে, ওই জন্য গঙ্গায় চান করতে যাচ্ছে। তো আমিও যাচ্ছি মায়ের সাথে চান করতে। ভিডিওটা দেখতে থাকো। আজকে মা কীরকম কী পুজো টুজো দেবে সবটা তোমাদের দেখাবো। আর আমি এখন যাচ্ছি চান করতে, তো তোমরা আমাদের সাথে চলো। আর আমাদের বাড়ির পাশেই কিন্তু গঙ্গা। দেখো, সকাল সকাল সমস্ত কাজ সেরে এখন আমি গঙ্গায় স্নান করতে যাচ্ছি। গঙ্গায় স্নান করা তো খুবই পুণ্যের কাজ, সকলেই জানো। যাদের গঙ্গা নেই তারা বাড়িতে ওম গঙ্গা করে স্নানটা করে নেবে বিপত্তারিণীর দিন। আর মা গঙ্গাকে কি কি দেব এখন দেখে নাও। এইসব দিয়ে মা গঙ্গাকে আমি পুজো দেব। ঘিয়ের প্রদীপ নিয়েছি, দেখো গাছের পেয়ারা, খেজুর, আঙুর আর হরিতকি ফল। আমি সবসময় বলি একটা দিতে, হরিতকি ফল। আর এইসব দিয়েছি, বাতাসা, নকুলদানা, কাজু, কিশমিশ সব দিয়েছি। আর এই দেখো 5 টাকার একটা কয়েন দক্ষিণা দিয়ে আমি প্রদীপটা জ্বালিয়ে ধূপটা এতে গুঁজে মা গঙ্গা দেবীকে ভাসিয়ে দেবো। আর যত রকম ফুল পেরেছি, আমার গাছের ফুল, বেলপাতা সব নিয়েছি, দেশলাই নিয়েছি, আমি এখন জ্বালিয়ে দেবো। গঙ্গায় স্নান করে এসে বাড়িতে আজকে পুজো, বিপত্তারিণী পুজো তো দেবোই 13 রকম ফুল ফল দিয়ে। আর বাড়িতে এসে আহার করব, কি আহার করব, কেমনভাবে আহার করতে হবে সেটাও বলবো, কি আজকে আহার করতে হয়। আর 13 রকম ফুল, 13 রকম ফল, আর 13টা লাল সুতোয় গিঁট এবং 13টা দুব্ব, এরও মানেটা আমি পরে বলে দেবো। চলো তাহলে এখন গঙ্গায় স্নান করে আসি, একটা পুণ্য তো করে আসি। আর এই যে ও এখন আমাদের দুজনকে নিয়ে যাবে। খালি পায়ে যেতে আমার আজকে তখনই কিন্তু মা গঙ্গা দেবী সামান্য নৈবেদ্য ফল যা থাকে ঘরে, গাছপাতি থাকে, এইসব নিয়ে আসবে। আর দুটো কর্ম কখনো করবে না গঙ্গায় স্নান করতে এসে। এক হচ্ছে বাসি কাপড়ে স্নান করবে না, দ্বিতীয় হচ্ছে গঙ্গায় স্নান করতে নেমে শ্যাম্পু সাবানও করবে না, টয়লেটও করবে না। টয়লেট ভীষণভাবে কিন্তু গঙ্গায় নামলেই পায়, সেটাও কিন্তু করবে না, মহা পাপ হবে। ব্যাস, বলতে বলতে আমরা চলে এলাম দেখো গঙ্গার কাছে। ওই যে মা নামছে, সব সাঁতার কেটে কত দূর যাচ্ছে। জোয়ারে এখন জোয়ার নেই, ভাটা, যাই হোক ভাটাতেই স্নানটা করে নিই। জল নেব না, জল কিন্তু সবসময় জোয়ারের নেবে, ভাটার জল নিতে নেই। আর আমরা দেখে আসলাম জোয়ার, হয়ে গেল ভাটা। যাই হোক এখন স্নানটা করে নিই। মাথায় প্রথমে সোজাসুজি পা কিন্তু মা গঙ্গাকে দেবে না, মাথায় গঙ্গার জল একটু ছিটিয়ে নেবে, দেখেছ? নে তুই নে না, ঠিক আছে, তুই নাও। এই কি এই কতদূর সিঁড়ি আছে? হ্যাঁ গো, ব্লগ করছে দশভূজা মা ব্লগ, সুনি অভি ব্লগ, দুটো ব্লগ আছে একসঙ্গে হচ্ছে। এই যে দুটো ফোন। আর হাতটা দেখ, যাক স্নান করবো, সারা হচ্ছে। এগারোটা দিতে হবে। হয়ে গেল। এইবার আমি প্রদীপ জেলে দেবো ফুল দিয়ে, গঙ্গা দেবীকে দেখো সুন্দর করে ভাসিয়ে দেবো। নিভে যাচ্ছে, এত আড়ালে করছি তাও। সব নিভে যায়, অনেক করে জ্বালাবো। দেখবো হবে।
দেখি ঘোরা দিন কি থাকে, আর একটাই আছে মানে মোট উপায় নেই। দেশলাইতে সবসময় আমি ভর্তি আনলে খেয়াল থাকে না। এমনি মাসি দেবো আর কি করবো, ওখানে করো, ওখানে ওখানটা করো, ওখানটাই। হ্যাঁ হাতে পাশে সব দেশলাই শেষ হয়ে গেল, আমি আর জ্বালাতেই পারলাম না। রায়লক্ষ্মী একসাথেই জ্বালিয়ে ফেললো, দেখেছো? নাও এবার মা গঙ্গা দেবীকে দে নমস্কার করে। তো দেখো গঙ্গা থেকে চান করে চলে এসেছি, এসে চেঞ্জ ফেঞ্জ করে নিলাম। আর মা ওদিকে পুজোর গোছাচ্ছে, কারণ মা যাবে পুজো দিতে। আর আমি এখন ছাদে যাব জামা কাপড় মেলতে। তো মা যখন পুজো দিতে যাবে তখন তোমাদের দেখাবো। আর আগে তো একটা বিপত্তায়নী হয়ে গেছে, সেটা মঙ্গলবার ছিল, আর মা এই সেকেন্ডটা করছে আর কি, শনিবারটা। তো মা যখন যাবে তোমাদেরকে দেখাবো। আর আজকে তো সব নিরামিষ রান্নাবান্না হবে, তো কী কী হবে সেগুলো সবটাই তোমাদের দেখাবো। তো চলো এখন ছাদে যাই, ছাদে গিয়ে জামা কাপড়গুলো আর কি মেলে দিয়ে আসি। একটু ভালো রোদ্দুর বেরিয়েছে আর অনেকটা কাচাকুচি করেছি, তো রোদ্দুরে দিলেই আর কি শুকিয়ে যাবে, নিচে দিলে শোকাবে না। তো চলো মা। আর এই দেখো ছাদে চলে এসছি, আর পুরো এক বালতি জামা কাপড়। আর যেই ছাদে এসছি সেই দেখলাম রোদ্দুরটা কমে গেল। বর্ষাকালে রোদ্দুর এই তো এক, কখনো রোদ্দুর আবার কখনো সঙ্গে সঙ্গে মেঘ করে আসে। কিন্তু ছাদে দিলে কি বলো তো, একটু রোদ্দুরে থাকলে সঙ্গে সঙ্গে আর কি শুকিয়ে যাবে। আর তা না হলে ওই ভিজে জিনিস নিয়ে একবার ঘরে মেলো, কিন্তু আবার অসুবিধেও আছে, যদি বৃষ্টি আসে তখন বারবার করে দৌড়ে দৌড়ে ছাদে আসতে হয়। তো চলো জামা কাপড়গুলো এখন মেলে দিই। আকাশটা এমনি পরিষ্কার আছে, কখনো বেশ ভালো রোদ। আর এখন দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর গঙ্গায় চান করতে যাওয়ার আগেই আর কি জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখে গেছিলাম বালতিতে করে, কারণ গঙ্গায় যেহেতু চান করব তারপর বাড়িতে এসে আবার কাচাকুচি করব, ওই জন্য আগে থেকেই কেচে টেচে আর কি রেখে গেছিলাম। তো চান টান করে এসে এখন আর কি ওপরে এসে মেলে দিচ্ছি। তো এগুলো মেলে টেলে দিয়ে নিচে যাব। আর আজকে তো সবটাই নিরামিষ রান্নাবান্না হবে, তো দেখি আজকে কি কি রান্নাবান্না হয় সেগুলোও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আবার বেশ সুন্দর রোদ্দুর বেরিয়েছে, আর অনেকটাই জামা কাপড়, ওই জন্য আর কি ওপরে এলাম, তা না হলে কিন্তু নিচেই মেলে দিতাম। তো চলো সমস্ত জামা কাপড়গুলো মেলে দিই, দেওয়ার পরে তারপরে আর কি নিচে গিয়ে সকালের টিফিন করব। আর কি টিফিন করি দেখি। আর এই যে দেখো কত জামা কাপড় মেলে দিয়েছি, আজকে অনেকটাই জামা কাপড় ছিল। তো সব মেলে দেওয়া হয়ে গেছে, এবার নিচে চলো। আর মা এখানে বসে আলতা পড়ছে, এখন যাবে মা পুজো দিতে। আজকে জয় মা বিপত্তারিণীর পুজো। মঙ্গলবার হয়ে গেছে, শনিবার। 13 রকম ফল দিয়েছি, সব রকম ফল দেখাতে পারবো কিনা জানি না। 13 রকম মিষ্টি, অবশ্যই 13 রকম ফুল, গুনে গুনে সব আমার গাছের ফুল, সমস্ত ফুল আমার গাছের। এতে 13 রকম ফুল আছে, কিন্তু মা বিপত্তারিণী সব থেকে বেশি পছন্দ করে জবা। তাই জবার মালা, জবা ফুল যত বেশি দিতে পারবে ততই কৃপা পাবে মায়ের। আর দেখো ঘিয়ের প্রদীপ অবশ্যই নিয়েছি একটা। আর এই দেখো ধূপ, এইটা আমি মন্দিরে গিয়ে জ্বালবো। আমার গাছের গোটা শুদ্ধ পেয়ারা পেয়েছি, গোটা শুদ্ধ দিতে পারলে তো খুবই ভালো। দেখো চেরি ফল দিয়েছি, জাম, আঙুর, খেজুর, আপেল, নারকেল, কলা, আনারস, সবেদা, লেবু, আম, শাকালু আর জামটা। এই যে মোট 13 রকম ফল হয়েছে। এই 13 রকম ফল দিয়ে পুজো দিতে হবে। দইটা সবসময় দিতে হবে পুজোতে। আর একটা এই দেখো 13 রকমের মিষ্টি নিয়ে এসেছি, যেমন খুশি তুমি 13 রকম মিষ্টি দিতে পারলে ভালো, না পারলেও চলবে।
যাই হোক, মায়ের জবা ফুল নিয়ে গিয়ে একটু ভালো করে পুজো দাও। আর এই দেখো 5 জনের 5টা আমি দড়ি বেঁধে নিয়েছি। এইটা আমার পরিবারে 5 জন আছে, প্রত্যেককে বাড়ি এসে আমি আমার আগের দড়িটা খুলবো, খুলে এইটা পরাবো। এই আর 13টা গিট আছে, এতে 13টা দুব্ব আছে, 13টা সুতো আছে। এই 13টা দুব্ব দেওয়ার অর্থ হলো 13 মানে দীর্ঘায়ু হবে। দুব্ব অমর, কোনোদিন মরে নাই। দুর্বার একটা আশীর্বাদ আছে মহাদেবের, ওই দুর্বা কোনো দিন মরবে না। তাই ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে ধন দৌলতে ভরে উঠুক, এবং দুর্বা দিয়ে আশীর্বাদ করে দীর্ঘায়ু হোক। দুর্বা দিয়ে আশীর্বাদ করলে দীর্ঘায়ু হয়। তাই গিট দিয়ে বেঁধে রাখার উদ্দেশ্যই হলো দীর্ঘায়ু হোক, এবং যত রকমের বাধা বিপত্তি এই গিট দেওয়ার ফলে কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না। যখন যেখানে যাবে এইটা সবসময় নমস্কার করে তারপরে বেরোবে। আর সকালবেলা উঠে যদি নমস্কার করতে পারো তো খুবই ভালো। সঙ্গে যদি থাকে কোনো বাধা বিপত্তি বা বিপদ আসবে না তোমার পরিবারে। আর এসেই দেখো, আমি মন্দিরে থেকে এসে মেয়েদের ব্রতকথায় বিপত্তায়নী ব্রতকথাটা অবশ্যই পড়বে, না হলে কিন্তু পুজোর ফল মিলবে না। ব্রতকথাটা পড়তে হবে বা শুনতে হবে। দেখবে ইউটিউব চালিয়ে আমি দিয়ে দিয়েছি ব্রতকথা দশভুজমা ব্লগসে। এই ব্রতকথাটা অবশ্যই শোনো, পুজো দিতে পারো আর না পারো। এই ব্রতকথাটা অবশ্যই আজকের দিনে সবাই শোনো, এই উপদেশটাই আমি দেবো। তাহলে এখন আমি যাচ্ছি মন্দিরে, সমস্ত কিছু নিয়ে এসে দুপুরে কী কী আহার করব সেটাও তোমাদের বলবো। কিন্তু কথা হচ্ছে একটু বড় ব্লগটা হয়ে যাচ্ছে, মনে কিছু করবো। তো বললে যে এক্ষুনি ভাঙলে, এখন ভাঙলাম তো বাড়ির কাছেই মন্দির আছে, এই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আবার ফিরছি। টাটা। আর মা পুজো দিতে চলে গেছে, সেটা তো তোমাদের দেখালে আমি। এখন আমি এখানে একটু আলতা পরে নিচ্ছি, আর আমারও আলতা পরতে না বেশ ভালো লাগে। আর এই দেখো আমার আলতা পরা কমপ্লিট, মাঝখানে আবার এরম গোল গোল দিয়ে নিয়েছি। তো আলতা টালতা পরে আমি এখন একটু সকালে জলমুড়ি খেয়ে নিচ্ছি। জয় মা বিপত্তারিণীর ব্রত অবশ্যই হাতে ফুল, বেলপাতা, জবা ফুল হলে বেশি ভালো হয়, নিয়ে ব্রত পাতাটা পড়বে শেষ পর্যন্ত। তারপরে ওই সমস্ত রকম ফল টুকরো করে খাবে। ব্রত কথা শুরু। বৈদর্ভের রাজা ধর্মশীল, তিনি দান ধ্যান জপ। আর মা এদিকে পুজো দিয়ে বাড়িতে চলে এসে এখন বিপত্তারিণী ব্রতকথা বইটা পড়ে নিচ্ছে। আর পুরোটা পড়াটা তোমাদের দেখালাম না, কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আমাদের রান্নাবান্না কমপ্লিট। তো এখানে দেখো কি কি রান্না হয়েছে। তো এখানে আছে বেগুন ভাজা, আর আজকে সব রান্নাই কিন্তু নিরামিষ। আর এদিকে রয়েছে এটাতে পটল আলু ভাজা। আর আজকে আমাদের বাড়িতে শুধু আমিই ভাত খাবো, ওই জন্য আমার জন্য আলাদা করে একটু ভাত হবে, আর তা না হলে কিন্তু সবাই লুচি খাবে। আর এদিকে চলো, এদিকে রয়েছে কাবলি ছোলার ঘুগনি, মানে চানা যেটাকে বলে আর কি, তার তরকারি। তো আজকে দুপুরের মেনু এটাই না। আর এর সাথে ছিল মিষ্টি, তারপরে আনারসের চাটনি। লুচিটা দেখা। আর এদিকে দেখো মা এখানে এখন লুচি করবে বলে ময়দা মেখে নিচ্ছে। 5টা লুচি খাবো আমি, সেই 5টা লুচিকে ভাগ করতে হবে, বুঝেছিস? তো 13টা খেতে হয়। ওই তো 13টাকে 5টা করবো, 5টা লুচিকে, বড় লুচিকে 13টা ছোটো ছোটো করবো। দেখো ফুলো ফুলো 13টা তো লুচি করে নিয়েছি। 13টা লুচি খেতে না পারলেও খেতে হবে। আর যদি না খেতে পারো একটু একটু করে ছিঁড়ে খাও, তারও উপায় আছে। কিন্তু গুনে গুনে 13টা লুচি অবশ্যই পাতে নিতে হবে। খেতে যদি পারো তো ভালো কথা, না হলে সমস্তটা জলে দিয়ে দেবে। একবারই খেতে হবে। খেতে বসে কোনো রকম কথা বলবে না। আর পূর্ব দিকে মুখ করে অবশ্যই মানে বিপত্তারিণীর আহার গ্রহণ করতে হবে। দুপুরবেলা সূর্য ডোবার আগে বিপত্তারিণী আহারটা করতে পারো। তবে একজন কমেন্ট করেছো যে পায়েস খাওয়া যায়। পায়েস কিন্তু খাওয়া যাবে, সেটা হচ্ছে সিমাইয়ের পায়েস, সাবুর পায়েস বা সামার চালের পায়েস। এইসব পায়েস খাওয়া যাবে যাতে চাল নেই, চালের লেশমাত্র থাকলে হবে না।
সিমাইয়ের পায়েস খাও, কোনো ব্যাপার না, যত রকম আহার নিতে পারবে নাও। আমার তো বয়স হয়ে গেছে, তাও অনেক কিছু নিয়েছি, জানি না খেতে পারবো কিনা শেষ পর্যন্ত। একবারই খাবো, মিষ্টিটাও কম নিয়েছি, বেশি নিইনি। আর এটা হচ্ছে আনারসের চাটনি, এটা চানার তরকারি, কাবলি ছোলা আলু দিয়ে সুন্দর করে করা, পটল আলু ভাজা, বেগুন ভাজা। আর এই পর্যন্তই করেছি, বেশি কিছু করতে পারিনি। পায়েস তোমরা করলে করতে পারো, সিমাইয়ের পায়েস বা সাবুর পায়েস দারুণ লাগবে খেতে, যারা খেতে পারবে। আর না খেতে পারলে বললাম তো অবশিষ্টাংশটা জলে ফেলে দেবে। এটাই হচ্ছে মা বিপত্তারিণীর নিয়ম। খাবার সময় পূর্ব দিকে মুখ করে অবশ্যই খাবে, খেতে খেতে কোনো কথা বলবে না। আর এই যে যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন তুমি যা খুশি করো, কোনো আঁশ জাতীয় কিছু এখানে কিন্তু ঠেকাবে না, সমস্তটাই নিরামিষ, চালেরও কোনো জিনিস নেই। এই হচ্ছে বিপত্তারিণীর আহার, মাথায় রেখো। আর এতে ফল টল যা দেওয়া আছে, এই যে 13 রকম যেটা ফল দিলাম, ওটা তুমি পুজো দিয়ে এসে ওটা তুমি গ্রহণ করতে পারো। আমি ওটা পুজো দিয়ে এসে গ্রহণ করে নিয়েছি। আর ঠিক সূর্য ডোবার আগে দেখো, এই 3টে, 3:30, 4টে নাগাদ তুমি এই দুপুরবেলার ভোজনটা গ্রহণ করতে পারবে। তাহলে এই বিপত্তারিণীর আহারটা দেখে নাও, নমস্কার করে আমি বিপত্তারিণীর আহার করব। এর মাঝখানে কিন্তু কোনো কথা বলবো না। জয় মা বিপত্তারিণী, জয় জয় মা বিপত্তারিণী, জয় জয় মা বিপত্তারিণী জয়। এখন আমি তাহলে আহার শুরু করব, আর কোনো কথা বলবো না। মাথায় কাপড় অবশ্যই দিতে হয়, যে কোনো কাজে মাথায় কাপড় দিয়ে খেতে, যদিও গরম পড়েছে। শুরু করে দিচ্ছি বিপত্তারিণীর আহার, তোমরাও শুরু করে দাও।